সবই হচ্ছে, কিন্তু তবুও যেন কিছু হচ্ছে না রে। আমার আমার শাহরুখকে ছাড়া থাকতে ভালো লাগে না। আমরা এখন বেরোচ্ছি, বুঝতে পেরেছিস? মা যদি জিজ্ঞাসা করে বলবি রথের পুজোর জন্য গোপালের জামা কাপড় কিনতে যাচ্ছি, কেমন? এই বলছি 107, 8, 9 সব যেতে হবে রে ভাই। বাবা দিদি, এই দিদি। ওস্তাদ কোথায় যাচ্ছ ওস্তাদ? তারা নেই, আপনি ধীরে সুস্থে খান। আর সে কি আর উপায় আছে? আমার দিদির হাজারো সম্বন্ধ আসবে, আরো ভালো ভালো সম্বন্ধ আসবে। ও এত কম কথা বলে, বোঝা যায় না ওর মনে কি চলছে। কিন্তু আমার মন বলছে ওর সম্বন্ধটা ভেঙে যাওয়াতে শুধু আমি না, ও খুব খুশি। এবার একটা হেল্প করে দাও ঠাকুর, একটু মনের জোর দাও আমায়, একটু সাহস দাও যাতে আমি ওকে আমার মনের কথাটা বলতে পারি। প্লিজ প্লিজ। কি ভেবেছিলি এই একটা কোর্টের নোটিশ পাঠাবি আর আমি ভয় চুপসে দেবো? থ্যাংক ইউ। এই নে গরম গরম চা। আমাদের সুদেবদার চা কিন্তু খুব বিখ্যাত, খেয়ে দেখ। আজ তোমার কেস কেমন হলো? কেস খুব ভালো রে, জামিন পেয়ে গেছে। এবার শুধু কোর্টের স্টে অর্ডারটা পেলেই অনেকটা মুশকিল আসান। তোর কি হয়েছে বলতো স্নেহা? তোকে দেখে কেমন একটা লাগছে। সব ঠিক আছে তো? কাল বাড়িতে ইন্দিরা এসেছিল। ও, ওয়ার্নিং নোটিশ পেয়ে চাপ খেয়েছে তাই তো? কাল বাড়িতে খুব গন্ডগোল করে গেছে শেখরদা। গন্ডগোল? কালকে দিদির জন্য সম্বন্ধ দেখতে এসেছিল ছেলের বাড়ি থেকে। ও ব্যাস ঠিক সেই সময় ইন্দিরা এসে গন্ডগোল করলো, অশান্তি করে গেল। কি বলছিস রে? তারপর? তারপর আবার কি, সব দেখে শুনে হওয়া সম্বন্ধ ভেঙে গেল। এ তো দেখছি ভেরি আনপ্রেডিক্টেবল ওম্যান। আর ডেঞ্জারাস। আগো পিছু কিচ্ছু ভাবে না ঘটানোর আগে। 10 বার ভাবতে হবে, এবারে এমন কিছু একটা কাজ করতে হবে আমাদের। পুলিশ কমপ্লেন করবি? না না শেখরদা, সেসবের দরকার নেই। আরে আমার মনে হয় ওদের একটা করকানি দেওয়ার দরকার আছে। দেখো, পুলিশ এসবের মধ্যে জড়ালেই সেটা নিয়ে মা আরো টেনশন করবে। এমনি সব কিছু নিয়ে মা খুব টেনশন করছে। বুঝলাম। যাই হোক শেখরদা, এই ফাইলসের মধ্যে সব পেপারস ডকুমেন্টস রেডি করা আছে, তুমি একটু ভালো করে চেক করে নিও। আচ্ছা। ও, আমি তো একটা বিষয় ভুলেই গেছিলাম। কি বিষয় বল? মা আমসত্ত্ব বানিয়েছিল, তাই তোমার জন্য নিয়ে এলাম। আমসত্ত্ব? কি হলো শেখরদা, তুমি আমসত্ত্ব ভালোবাসো না? বাসি রে, কিন্তু যে আমার থেকেও বেশি ভালোবাসে তার কথা মনে পড়ল। শাড়ু বৌদি। সবই হচ্ছে, কিন্তু তবুও যেন কিছু হচ্ছে না রে। আমার আমার শাহরুখকে ছাড়া থাকতে ভালো লাগে না। আমি কিভাবে যে নিজের জীবনটা কাটাচ্ছি ওকে ছাড়া, আমি তোকে বোঝাতে পারবো না। পারবো না তোকে বোঝাতে। ছাড়, চল ভেতরে চল, আয়। আরে বাবা দিদি, মাকে তো তুই বলেই আসতে পারতিস। কি করব বল, মাকে কেউ একজন জানালে তো হলো, সেটা যেই জানাক। আরে দেখ, তুই ঘুড়ি লাটাই মাঞ্জা এদের বলে এলি, মা তো ভাবতেই পারে মাকে বলে এলে অসুবিধে কি ছিল। তুই এত ভাবিস না তো,
আরে বাবা আমাকে ভাবতে হচ্ছে। দেখ তুই তো টুক করে বলে বেরিয়ে এলি যে গোপালের জামা তারপরে রথ সাজানোর জিনিস কিনতে এসেছিস। তারপরে মা যদি কেসটা জানতে পারে তারপরে তো বাড়ি গেলে দুজনকেই সাজিয়ে দেবে। একটু বোঝ এটা। কি করব বল ভাই, কোনো উপায় আছে কি? শেখরের গলাটা শুনে আমার খুব মন কেমন করছিল। বুঝতে পারছি দিদি তোর কষ্টটা, কিন্তু দেখ তোর মনটাকে তো সামলাতে হবে তোকে। সামলাই তো ভাই, তাও তো মাঝে মধ্যে ঝুঁকি তো নিতেই হয় বল। আচ্ছা তুই ঝুঁকি নিসনি? ওই সেদিন স্নেহাদের বাড়িতে গিয়ে তো তুইও ঝুঁকি নিয়েছিলিস। আরে বাবা ওই কেসটা হালকা করে একটু এমার্জেন্সি ছিল। এটাও তাই ধরে নে। বাবা আমার শান্তশিষ্ট দিদি দেখছি বিপ্লবী হয়ে উঠেছে। হ্যাঁ ঠিক ধরেছিস, ভালোবাসলে তো বিপ্লবী হতেই হবে। তবে তোর ব্যাপারটা আলাদা। কি বলতো, তুই হচ্ছিস একটা ভিতর ডিম, খালি ভয় পেয়ে লুকিয়ে বসে থাক। আর স্নেহাকে যে তুই ভালোবাসিস সেটা মনের মধ্যে রেখে দে, ব্যাস। কিচ্ছু বলতে হবে না তোকে। চুপ কর তো দিদি, তুই একদম বেশি বকিস না। আমি এবার আসি শেখরদা। আরে দাঁড়া দাঁড়া, আমি তোকে ছেড়ে দেবো, চল। না না, কোনো দরকার নেই, তোমার কাজ আছে। আমার জন্য শুধু শুধু কেন তুমি আরে, অতটা রাস্তা কোনো- যাবে? অভিজিৎ? আরে সে কথা, কেমন আছো? ও হলো অভিজিৎ, আইপিএস অফিসার এখন। ও যখন সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছিল তখন আমার কাছে লয়ের পেপারগুলো টিউশন নিত। খুবই ব্রিলিয়েন্ট স্টুডেন্টও, নিজের চেষ্টায় নিজের ইচ্ছায় কোথাও কোনো কোচিং না নিয়ে এক্সাম ক্র্যাক করেছে। খুব ইন্সপিরেশন স্টোরিও। আজ থেকে তুই আমার লাভ গুরু। বেশ, তাহলে লাভগুরুর প্রথম প্রশ্নের উত্তর দে। স্নেহাকে নিজের মনের কথাটা কবে বলছো তুমি? ব্যাপারটা খুব ঝুঁকির কাজ আছে, বুঝতে পেরেছিস? আমি তো সেটাই বলছি, ঝুঁকির কাজটা কবে করছিস? সেটা সময় সুযোগ বুঝে হয়ে যাবে। এবার তুই যা, তুই তোর ঝুঁকির কাজটা করে আয়। শাহরু জিলে আপকি জিন্দেগি যাও। এই বলছি যে তুই ফোন করে নিবি নাকি জাজের পাশে যে মুহুরি দাঁড়িয়ে থাকে তাকে গিয়ে জিজ্ঞেস করব, অ্যাডভোকেট শেখর চৌধুরী হাজির হও। পাগল একটা। শাহরু? ফোনটা ধরো। হ্যালো? হ্যালো, আমি কোর্টের পার্কিং এ আছি। কোথায় তুমি? मैं यहाँ तुम कहाँ? তুমি কোর্টে এসেছো? মানে এখানে দুম করে এখানে কেন? তোমাকে সারপ্রাইজ দিতে এসেছি। আচ্ছা আচ্ছা, তুমি পার্কিং এর ওখানেই থাকো, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। তুমি কোথাও যাবে না কিন্তু, ওখানেই থাকো, ঠিক আছে? ঠিক আছে, এসো তাড়াতাড়ি। আসছে তো জামাইবাবু। তাহলে আর কি, ডিকিতে একটা বরণ ডালা রাখা আছে, নিয়ে চলে আসি। কি হলো শেখরদা? শাহরু এসেছে। এখানে এসেছে তোমার সঙ্গে দেখা করতে? ওই জন্যই ভাবছিলাম আমার দাদার মুখে এত হাসি কেন। তুইও চল না, দেখা করবি। হ্যাঁ, যাওয়া যেতেই পারে, বৌদির সঙ্গে দেখা হয়ে যাবে। হ্যাঁ চল। চল।